অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জিহাদউদ্দিন, সম্মানিত সদস্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউট ট্রাস্টি বোর্ড। বিশেষ অতিথিকে অনুরোধ করছি তার বক্তব্য প্রদান করবার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্মবার্ষিকী আজ 25 মে 11 জ্যৈষ্ঠ। এই উপলক্ষে আমাদের প্রাণের প্রতিষ্ঠান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত দুদিনের অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সর্বজন শ্রদ্ধেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়, উপস্থিত সভাপতি, এই বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, মঞ্চে উপবিষ্ট অন্যান্য মান্যবর অতিথিবৃন্দ, মঞ্চের সামনে উপবিষ্ট অত্যন্ত গুণী অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার অত্যন্ত স্নেহাস্পদ প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবার প্রতি নজরুলীয় শুভেচ্ছা জ্ঞাপন করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টি 2006 সালে প্রতিষ্ঠিত কার্যক্রম শুরু করেছে, আমরা জানি। আমার সৌভাগ্য হয়েছিল এই বিশ্ববিদ্যালয়ের যিনি প্রথম উপাচার্য ছিলেন শামসুর রহমান স্যার। শামসুর রহমান স্যার এবং আমি একসময় একসঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াতাম। তখন অনেক কথা হতো স্যারের সঙ্গে। হি ওয়াজ দ্য ফার্স্ট ভাইস চ্যান্সেলর অফ দিস ইউনিভার্সিটি। তো আমি কর্মজীবনে আমি একজন আমলা, কিন্তু আমি বিনয়ের সাথে আমার এই পরিচয়টুকু আমি অনুরোধ করেছিলাম যে আমার এখানে যেন লেখা না হয়, কারণ আমি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, গর্ববোধ করি যে আমি নজরুলের একজন অনুসারী হওয়ার চেষ্টা করি, নজরুল শিষ্য হওয়ার চেষ্টা করি। এটি হলো আমার অনুপ্রেরণা, আমার গর্বের জায়গা। তো সেই কারণে আমি সরকারের অর্থ মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি। এটা আমার একেবারেই আমার মনে হয় এটা একটা বাড়তি একটা বোঝা, এটা অনেক সংকুচিত করে রাখে এবং অনেক বিষয় থাকে, দায় দায়িত্বের বিষয় থাকে। কিন্তু যেইখানে আমরা বন্ধনহীন জন্ম স্বাধীন চিত্ত মুক্ত শতদল, সেখানে হচ্ছেন কাজী নজরুল ইসলাম। তো সেই কারণে আমি ব্যক্তিগতভাবে বন্ধনহীন চিত্ত মুক্ত শতদল এই আদর্শে আমি বিশ্বাসী। যেই কারণে এখন এখানে আসলে আমি শুনতে এসেছি, আপনার বিজ্ঞজনেরা যারা আছেন তারা বলবেন, বিকালের সেশনে একটি সেমিনারে আমাকে আলোচক হিসাবে কথা বলার সুযোগ দেওয়া হবে যতটুকু আমি জেনেছি। তো সেখানে হয়তো কিছু বলার চেষ্টা করব। তো আমি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এসে যে বিষয়টি আমার প্রথম অনুভূতি হলো, আমাদের কিন্তু নজরুল চর্চা কেন করতে হবে সেই বিষয়টি আগে বুঝতে হবে। আমি জানি আমার চেয়ে আপনারা ভালো বুঝেন, কিন্তু আমার বুঝতে হবে যে নজরুল চর্চা আমাকে কেন করতে হবে। এর উত্তর হলো যে আমি মানব কুলে জন্মগ্রহণ করেছি এবং মানুষ হিসাবেই আমি এই পৃথিবী থেকে বিদায় নিতে চাই। আমি মাঝপথে অমানুষ হতে চাই না, আমি জালিম হতে চাই না, আমি অত্যাচারী হতে চাই না, আমি কারাপ্ট হতে চাই না, আমি অমানুষ হতে চাই না। সুতরাং আমি যদি মানুষ হতে চাই, তাহলে আমার সামনে একটি আদর্শ হলেন কাজী নজরুল ইসলাম। তিনি সাম্যের গান গেয়েছেন। তিনি বলেছেন যে মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। আমরা সবাই সবার আত্মীয়। এই যে কথাটুকু তিনি কত সাবলীল ভাবে, কত বলিষ্ঠ ভাবে তিনি বাংলা সাহিত্যে প্রবেশ করিয়ে দিয়ে গেছেন, সেটা আর কারো পক্ষে সম্ভব হয়নি। এবং আমি বলবো যে বিশ্ব সাহিত্যে মানবতার পক্ষে এইরকম বলিষ্ঠ উচ্চারণ শুধু বাংলা সাহিত্যে কেন, বিশ্ব সাহিত্যের কোথাও আছে কিনা আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে আমরা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি যে বিশ্ব সাহিত্য তোমরা খুঁজে দেখো, তোমাদের কোথাও মানবতার এত বলিষ্ঠ জয়গান আছে কিনা। আমি বলতে পারি ব্যর্থহীন কণ্ঠে কোথাও নেই। এই একমাত্র কণ্ঠ হল কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম কে ধারণ করতে হবে আমার নিজের জন্য, কারণ তাকে ধারণ করলে আমি নিজে লাভবান হই। আমি লাভবান হই, এটা আমার নিজের জীবনে আমি পরীক্ষা করে দেখেছি যে আমি লাভবান হই ব্যক্তিগতভাবে। কেমন করে লাভবান হয়? আমি গ্রামের ছেলে, একটি কৃষক পরিবারের সন্তান। আমার মধ্যে হীনমন্যতা কাজ করতেই পারতো, নানান ধরনের অবস্ট্রাগল। আমি পড়ালেখা করে কিভাবে সামনে এগোবো,
কারণ এত বড় বড় পরিবার সমাজ আছে দেশে, সেখানে আমার জায়গাটি কোথায়? কিন্তু কাজী নজরুল ইসলাম আমার ভেতরে আত্মবিশ্বাস তিনি ঢুকিয়ে দিয়ে গেছেন। আমি যেদিন পড়েছি যে হে দারিদ্র তুমি মোরে করেছো মহান, তুমি মোরে দাঁড়িয়ে আছো খ্রিস্টের সম্মান, কণ্ঠক মুকুট শোভা দিয়াছ তাপস, অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, সেই দিন থেকে আমাকে আর পাইকে আমি আসলে বন্ধনহীন, যেটা বলা হয়েছে জন্ম স্বাধীন মুক্ত চিত্ত সততা, আমি জন্ম থেকে স্বাধীন। দেখুন কার্ল মার্কস একটি কথা বলেছে, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিহোয়ার হি ইজ ইন চেইন। কিন্তু এর চাইতে বলিষ্ঠভাবে আমাদের কাজী নজরুল ইসলাম তো বলে গেছেন এই কথাটুকু যে ওরা বন্ধনহীন, তাই না, জন্ম স্বাধীন চিত্ত মুক্ত সততল, জন্ম থেকে আমি স্বাধীন। সুতরাং আমি পরাধীন হতে চাই না। আমি এই জন্য নজরুলকে আমি ধারণ করি যে আমি পরাধীন হতে চাই না, স্বাধীনভাবে আমার জন্ম হয়েছিল, আমি স্বাধীনভাবেই আবার ফিরে যেতে চাই আল্লাহর কাছে। তো এই জায়গাটিতে নজরুল হচ্ছেন অনন্য। নজরুল এমন একটি বিষয়, তিনি শুধু কবি নন, তিনি শুধু সাহিত্যিক নন, তিনি তার জীবনের শেষ ভাষণে আমরা জানি যে তিনি বলে গেছেন যে আমি নেতা হতে আসিনি, আমি কবি হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম, সেই প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে বিদায় নিলাম। বড় অভিমানী ছিলেন তিনি, সেই অভিমান ভাঙানোর দায়িত্ব আমাদের। সেই প্রসঙ্গে আমি পরে যাওয়ার চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম একটি শক্তির নাম, একটি শক্তি। এই শক্তিটি আমি আমার প্রিয় শিক্ষার্থীদের প্রতি অনুরোধ করব যে নজরুলকে ধারণ করতে হবে শুধু পড়ালেখার জন্য না, নিজের ডেভেলপমেন্টের জন্য, আত্ম উন্নয়নের জন্য। তিনি এমন একটি শক্তি যে কাজের গতি অনেক বেড়ে যাবে, শিক্ষার্থীদের পড়াশোনার গতি বেড়ে যাবে, যারা আমরা কর্মজীবী কর্মের গতি অনেক বেড়ে যাবে, ভালোবাসার গতিও অনেক বেড়ে যাবে, বিরহের গতিও অনেক বেড়ে যাবে, সব গতি বেড়ে যাবে। তিনি একটা গতির নাম, তিনি একটি শক্তির নাম। কিন্তু কেমন গতি, কেমন শক্তি? তিনি কিন্তু ডিস্ট্রাকশন করেছেন, তিনি ধ্বংস চেয়েছেন। কিন্তু ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নতুন সৃজন বেদন। তিনি ধ্বংস করতে চেয়েছেন সমস্ত পচা ময়লা আবর্জনা, সমস্ত কুসংস্কারকে তিনি ধ্বংস করতে চেয়েছেন। কেন ধ্বংস করতে চেয়েছেন? আমরা কিন্তু এক অর্থে আমি বলবো যে আমাদের মধ্যে অনেক স্ববিরোধিতা থাকে, অনেক ভণ্ডামি থাকে। আমি মুখে একটা বলি, কাজ আর একটা করি। কিন্তু নজরুল কিন্তু একেবারে ভিতরে বাহিরে এক অনন্য মানুষ। তিনি যা বলেছেন তাই করেছেন, যা করেছেন তাই বলেছেন। এখন তিনি দেখেছেন যে দেখুন যে আমি কি কাজ করব, কবি হিসেবে জন্ম নিয়েছি, আমি বুঝতে শিখেছি বর্তমানের কবি। তিনি তার ডেফিনিশন দিয়েছেন, তিনি বর্তমানের কবি। তিনি কাল ডিফাইন করেছেন, একটি কাল, সেটি হলো বর্তমান, আর কোনো কাল নাই, বর্তমান কাল। তিনি বলেছেন বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নয় নবী, কবি ও অকবি যাহা বলো মোরে, মুখ বুঝে তাই শৈশবী। আমি বর্তমানের কবি। এই কথা বাংলা সাহিত্যে, কোন বিশ্ব সাহিত্যে এত দৃঢ়তার সাথে কেউ বলতে পেরেছেন কিনা যে বর্তমানের কবি? বর্তমানের কবি এর অর্থটা আমাদের বুঝতে হবে। কারণ বর্তমানের সমস্ত বিষয়কে তিনি একনলেজ করেছেন, তিনি ধারণ করেছেন, সমস্যাগুলোকে তিনি একনলেজ করেছেন। আমরা যে পরাধীন সেই বিষয়টি তিনি একনলেজ করেছেন। তিনি পেছনের দরজায় গিয়ে শাসকদের মনোরঞ্জন করবার চেষ্টা করেননি, নিজের দুপাই কামানোর চেষ্টা করেননি। তিনি দেখেছেন যে আমি মাকে ভালোবাসি, আমি দেশকে ভালোবাসি, আমি যাকে ভালোবাসি তাকে পরাধীন থাকতে আমি দিতে পারি না। সুতরাং বিদ্রোহ করাটাই হলো আমার জন্য অপরিহার্য। অন্যায়ের বিরুদ্ধে যারা বিদ্রোহ করে না, আমি মনে করি, আপনারাও বিশ্বাস মনে করেন নিশ্চয়ই, যে তারা মানুষ না। আমি বিচ্ছিন্নভাবে, যেহেতু অনেক গুণীজনেরা আছেন, অনেক কথা শুনবো, আমি বলবো না। আমি দু একটি কথা বলে, আমি সময় নষ্ট করতে চাইবো না। সূরা আশ-শুআরা, পবিত্র কোরআন শরীফের একটি সূরা, যে সূরার অর্থ হলো কবিগণ। আমার অনুসন্ধিৎসু মন খুঁজে বেড়ায় যে আচ্ছা কবি সম্পর্কে আল্লাহ কি বলেছেন। যেহেতু আমি মুসলিম, সুতরাং আমার এই বোধ বিশ্বাসটা নিয়ে আমি জন্মেছি, সেভাবে আমি মরতে চাই। তাহলে আল্লাহ কি বলেছেন কবি সম্পর্কে? সূরা আশ-শুআরা 224 থেকে 227 নম্বর আয়াত। এই আয়াতগুলো আমার দৃষ্টি খুলে দিয়েছে। আল্লাহ বলেছেন কবিদের কথা আলাদা, তারা মিথ্যার এক উপত্যকা থেকে আরেক উপত্যকা বিচরণ করে, কিন্তু তারা ব্যতিক্রম। যারা ঈমান এনেছে, যারা সৎকর্ম করেছে, যারা আল্লাহর জিকির করেছে, এবং এই এবংটা খুবই গুরুত্বপূর্ণ, যারা নির্যাতিত হলে বিদ্রোহ করেছে, এই একটি বিষয় কাজী নজরুল ইসলাম ছাড়া আপনি কার সাথে মেলাবেন না। সুতরাং কাজী নজরুল ইসলাম এমন একজন কবি, যেই কবিকে আল্লাহ নিজে ভালোবেসেছেন, যেই সকল কবিকে আল্লাহ নিজে ভালোবেসেছেন, এক্সেপশনালের মধ্যে রেখেছেন, তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম একজন। যেই কারণে তিনি যেমনটি চেয়েছেন আল্লাহ তেমনটি কিন্তু আল্লাহ মঞ্জুরও করেছেন। আমরা সবাই তো জানি যে তিনি, আচ্ছা, তার কর্মজীবনটা শুরু হয়েছে কোথা থেকে?
আমরা সবাই জানি মক্তবে তিনি শিক্ষকতার মহান পেশা দিয়ে তার কর্মজীবন শুরু হয়েছে। মক্তব, মসজিদ, মাদ্রাসা, এই তো ছিল তার কর্মক্ষেত্র। তারপরে লেটু গানে গিয়েছেন তিনি। তার এই জীবনের পরিসমাপ্তি শেষে তিনি কোথায় শয্যা গ্রহণ করেছেন? তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে শেষ শয্যা গ্রহণ করেছেন। এটা তার প্রার্থনা, তার মোনাজাত আল্লাহ কবুল করেছেন। এটা যদি অন্য কারোর ক্ষেত্রে হতো, আমরা বলতাম যে কত বড় ওলি আউলিয়া, আমরা নামের সাথে রহমতুল্লাহ আলাইহি বলতাম নিঃসন্দেহে। কাজী নজরুল ইসলাম আমাদের চোখের সামনে আল্লাহর একজন খাঁটি বন্ধু, যার প্রার্থনা, যার মোনাজাত আল্লাহ কবুল করেছেন। কিন্তু কাজী নজরুল ইসলাম তিনি কিন্তু একজন স্রষ্টা। তিনি কেমন স্রষ্টা? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেবকে যখন একটা দীর্ঘ চিঠির উত্তর দিয়েছিলেন, সেখানে প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেবের অনেক অভিযোগের তিনি উত্তর দিয়েছিলেন। কারণ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ বলেছিলেন যে আমরা বাঙালি মুসলমানেরা 1000 বছর আল্লাহর কাছে মোনাজাত করেছি তোমার মতো একটা প্রতিভার জন্য। আমাদের মাওলানা রুমি সাদি হাফিজের আসন শূন্য করেছিল, সেই শূন্য আসন তুমি পূর্ণ করে দিয়েছো। সেই শূন্য আসন যেই মানুষটি তুমি পূর্ণ করে দিয়েছো, তোমার কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। এই বেশি প্রত্যাশাটা কি? প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ সাহেব বলতে চেয়েছিলেন যে তুমি মুসলমানের জন্য লিখো, আরো বেশি করে লিখো। কাজী নজরুল ইসলাম তার জবাব দিয়েছিলেন। তিনি জবাব হয়তো দিতেন না, তিনি বলেছিলেন যে আমি এই সময় গত 2.5 বছরে কারোর কোনো পত্রের জবাব দেইনি। আমি, আমার শত্রুরাও বলতে পারবে না কারোর কোনো পত্রের জবাব আমি দিয়েছি। কিন্তু এই চিঠির উত্তর যদি আমি না দিয়ে যাই, তাহলে ইতিহাসে অনেক বিষয় অমীমাংসিত থেকে যাবে। সেই কারণে আমি জবাব দিয়ে যাচ্ছি। সেই জবাবের শুরুতেই বলেছেন যে স্রষ্টা ব্রহ্মার 80 বছরে, আমাদের 80 বছরে নাকি স্রষ্টা ব্রহ্মার একদিন। তো আমি ওই রকম স্রষ্টা না হলে ছোটখাটো স্রষ্টা। তো দেখুন, খেয়াল করুন, স্রষ্টা তার মানে তিনি কাব্য স্রষ্টা, সাহিত্য স্রষ্টা। একজন স্রষ্টার যত ধর্ম থাকতে হয়, যত বৈশিষ্ট্য থাকতে হয়, তার মধ্যে সেটি ছিল। তিনি সবাইকে ধারণ করেছেন, তিনি সবাইকে ধারণ করেছেন। কারণ স্রষ্টা সবার জন্য সৃষ্টি করেন। এই যে সূর্যের আলো, এই বাতাস, এই সব কিছু তো সবার জন্য আল্লাহ দিয়েছেন। কাজী নজরুল ইসলামের সৃষ্টি সমগ্র কিন্তু সবার জন্য। তার সৃষ্টি সমগ্র নিয়ে আমি মসজিদে যেতে পারি, আপনি মন্দিরে যেতে পারবেন, আরেকজন পেগোড়ায় যেতে পারবে, আরেকজন তার যে কোনো ধর্ম, তার যে মানে যে কোনো উপাসনা, আরাধনা, সব জায়গায় কাজী নজরুল ইসলামকে নিয়ে যাওয়া যাবে। কিন্তু দ্বিতীয় আরেকটি উদাহরণ আমি বলবো যে আমাদের এই সাহিত্য অন্তত নেই, যাকে নিয়ে আপনি সব জায়গায় যেতে পারবেন না। আপনি এই জায়গায় নজরুল হচ্ছেন সকলের কবি। তিনি বর্তমানের কবি, তিনি সকলের কবি। বর্তমান তিনি ধারণ করেছেন। তো কাজী নজরুল ইসলাম তিনি স্বাধীনতার কথা বলেছেন। তিনি স্বাধীনতা বলতে কি, আমরা পরাধীন, আমাদের যদি স্বাধীনতা দিয়েও দেওয়া হয়, তারপরও কিন্তু আমরা ওই অর্থে মিনিংফুলি আমরা স্বাধীন হই না অনেক সময়। কারণ ভিতরের দিকে আমরা মরে থাকি। তাহলে ভিতরের স্বাধীনতাটাও প্রয়োজন, আত্মজাগরণ প্রয়োজন। কাজী নজরুল ইসলাম সেই জায়গাটিতে আমাদের জন্য কাজ করে গেছেন। কাজী নজরুল ইসলাম তিনি, আমি বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে ছোট্ট একটি কথা বলবো যে তিনি এসেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বহুবার তিনি এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সামনে উনি কি উপহার নিয়ে আসবেন, সেই একটা উপহার আপনারা জানেন যে তিনি পদ্মা নদী যখন পার হচ্ছিলেন স্টিমারে করে, সেখানে তিনি একটি গান লিখেছিলেন। সেই গানটি হলো 1927 খ্রিস্টাব্দের 27 ফেব্রুয়ারি তারিখে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হলে সেই গানটি তিনি পরিবেশন করে শিক্ষার্থীদেরকে উপহার দিয়েছিলেন। সেই গানটিতে তিনি লিখেছিলেন, গানটির শুরুটা হলো আসিলে কে গো অতিথি উড়ায়ে নিশান সোনালি, ও চরণ ছুঁই কেমনে মোর 2 হাতে মাখা যে কালি, আমি কালিতে মাখা, আমি পাপিষ্ঠ, তোমাদের পবিত্র চরণ আমি কেমন করে ছুঁইব আমি। দেখুন, আপনাদেরকে শিক্ষার্থীদেরকে তিনি কতটা পবিত্র হিসেবে জ্ঞান করেছেন। বলেছেন যে আপনারা পবিত্র, এই পবিত্র চরণ আমি কেমন করে ছুঁইব, কেমন করে স্পর্শ করব। এরপরে তিনি একটি আবেদন রেখেছেন আপনাদের জন্য, এলোকি অলকা আকাশে বেয়ে তরুণ হারুন আল রশিদ, এলোকি আল বিরুনি হাফিজ খাইয়াম কায়েস গজ্জালি। নামগুলো কি মনে ধরে? কায়েস গজ্জালি, হারুন আল রশিদ, এই নামগুলো কি মনে ধরে? আমি শিক্ষার্থীদেরকে বলবো, কাজী নজরুল ইসলাম আপনাদের মধ্যে তাদের মডেল দেখতে চেয়েছেন, আপনারা তাদের মতো হয়ে বড় হয়ে উঠবেন। সেই স্বপ্ন তার ছিল, সেই স্বপ্ন আপনারা বাস্তবায়ন করবেন, সেই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। কাজী নজরুল ইসলামকে নিয়ে আমাদের আলোচনা, আমি বলবো যে আমি খুবই দুঃখিত যে স্যাররা আছেন, আমার এত কথা বলা ঠিক হচ্ছে না, আমি তারপরে একটু ক্ষমা চাই, 2-1 মিনিট সময় নিয়ে নিচ্ছি। আমরা যখন আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও, আমাদেরকে তাদের পথ দেখাও যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত, তাদের পথে নয় যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট। তো সেই জায়গাতেও কাজী নজরুল ইসলাম, কারণ প্রত্যেকের জীবনে একটা মডেল লাগবে, সেই মডেল হচ্ছেন কাজী নজরুল ইসলাম, যিনি আপনাকে সুপথে পরিচালিত করার দিক নির্দেশনাটা দিবেন। এই কারণে আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে আপনারা দয়া করে নিজের স্বার্থে, দেশের স্বার্থে পরে চিন্তা করেন, অন্তত নিজের স্বার্থে কাজী নজরুল ইসলামকে ভালোবেসে
আপনারা ধারণ করেন। কাজী নজরুল ইসলাম আপনার ভালোবাসায় থাকবে, আপনার বিরহে থাকবে, আপনার সংগ্রামে থাকবে, আপনার সবকিছুতে কাজী নজরুল ইসলাম থাকবে। তারপরে দেখবেন যে আপনার কাজের বরকত হবে, অনেক পরিবেশ, আপনার উন্নতি, আপনার উন্নয়ন কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, এটি আমি অন্তত হলফ করে বলতে পারি। এবার আমার একটা ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। এই কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমি যখন কোথাও কোনো ভাইবা বোর্ডে আমি পাই, নিয়োগের ভাইবা বোর্ডে, আমার প্রত্যাশা অনেক বেড়ে যায়। আমার প্রত্যাশা এত বেড়ে যায়, ভেতরে আমি খুব আনন্দ বোধ করি যে আমার নিজের কোনো সন্তানকে আমি পেয়েছি, নিজের কোনো সন্তানকে পেয়েছি। তো সুতরাং এই জায়গাতে আমার একটা কথা থাকবে, আমি মন্দ কথাটি বলবো না, আপনারা বুঝে নেবেন। আপনারা এইখানে যারা আছেন, আমার প্রত্যাশা থাকবে আপনারা এক একজন নজরুল অ্যাম্বাসেডর হয়ে উঠবেন। আপনারা যেখানে যাবেন সেই জায়গায় যেন নজরুলকে দেখা যায়, এটা মাথায় রাখতে হবে। কিন্তু আরেকটি বিষয় বলে আমি বিনয়ের সাথে শেষ করব, সেটি হলো আমাদের কিন্তু কোনো শান্তি নিকেতন নেই, আমাদের আছে একটি নজরুল বিশ্ববিদ্যালয়। সুতরাং আমি মাননীয় চেয়ারম্যান মহোদয়ের কাছে আমি করজোড়ে নিবেদন করব যে আমাদের এই বিশ্ববিদ্যালয়টিকে আপনি নজরুল নিকেতনের মতো করে এমন ভাবে আপনি তৈরি করে দিন যে এই বিশ্ববিদ্যালয় সারা দেশকে নয়, শুধু সারা পৃথিবীকে আলো দিয়ে যাবে। এই বিশ্ববিদ্যালয় সবাই এখানে এসে ধন্য হবে এখানে এসে। সুতরাং এই জায়গাতে ইনভেস্টমেন্ট করবার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। স্যারের নেক নজর আছে বলে স্যার এসেছেন, অন্য মেম্বার স্যারও এসেছেন, সবাই এসেছেন, সবার নেক নিয়ত এবং নেক নজর আছে বলেই। আরেকটা জিনিস আমি রিপিট করব, সেটি হলো মানব কুলে আমাদের জন্ম হয়েছে, আমাদের প্রত্যেকটি কাজের জবাব দিতে হবে আমাদের পরম করুণাময় আল্লাহর কাছে। সেই জবাবটা যেন আমরা দিতে গিয়ে লজ্জায় না পড়ি, সেই কারণে আমাদের প্রত্যেকের কর্মকাণ্ড হতে হবে দায়িত্বশীলতার সাথে এবং অবশ্যই সকলকে ভালোবেসে। কারণ কাজী নজরুল ইসলামের দর্শনের মূল বিষয়টাই হলো ভালোবাসা, ভালোবাসতে হবে এবং নিজেকে ধরে রাখতে হবে। নিজেকে ধরে রাখাটা হলো কাজী নজরুল ইসলামের আরেকটি দর্শন। কারণ কাজী নজরুল ইসলাম যখন ছোটবেলায় লেটু দলে যোগদান করলেন, লেটু দলে বন্দনা গান শুরু করতে হচ্ছে, দেবদেবীর বন্দনা দিয়ে শুরু করতে হচ্ছে, ওইটাই প্রচলন ছিল ওখানে। কাজী নজরুল ইসলাম সেটাই করবেন, এটাই স্বাভাবিক। কিন্তু কাজী নজরুল ইসলাম কিন্তু সেই পথে গেলেন না। তিনি যেই পথে গেলেন সেটা হচ্ছে প্রথমত তার নিজের ধর্ম, তারপরে দেবদেবীর কথাও তিনি বলেছেন, কিন্তু নিজের ধর্মটা তিনি বিসর্জন দেন নাই। তিনি শুরুটা করেছেন এইভাবে, খেয়াল করবেন, এটা ছিল, আমি বলবো আমার গবেষণা থেকে যেটুকু আমি দেখেছি, এটা হলো তার জীবনের প্রথম বিদ্রোহ। সেটি হলো তিনি বন্দনা গান শুরু করলেন, সর্বপ্রথম বন্দনা গাই তোমারই ওগো বাড়ি তালা, তারপরে দরুদ পড়ি মোহাম্মদ সাল্লে আলা। এরপরে তিনি বলছেন সকল পীর আর দেবতা কুলে, সকল গুরুর চরণ মূলে সালাম জানাই হস্ত তুলে। দেখুন, আল্লাহ, তার রাসূল, তারপরে আমাদের সনাতন ধর্মের দেব দেবী এবং যারা অলি আউলিয়া আছে সবাইকে তিনি শ্রদ্ধা জানাচ্ছেন, প্রণাম জানাচ্ছেন। এই যে সবাইকে ধারণ করার এই যে কোয়ালিটি, এটি একমাত্র নজরুলের মধ্যে। আমি স্যারের কাছে ছোট্ট আরেকটা আবেদন রেখে আমি শেষ করবো, সেটি হলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নজরুল চেয়ার একসময় ছিল, আমরা জানতাম। এই চেয়ারগুলো স্যার মরে গেছে, এগুলা আইদার জানাজা পড়াই দেওয়া উচিত অথবা একটু জীবিত করা উচিত। এটা আমার বিনীত অনুরোধ থাকবে, এটা অনুরোধ থাকবে। আরেকটি বিষয় হলো স্যার, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নজরুল শুয়ে আছেন, কিন্তু আজ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন স্থাপনার নাম কাজী নজরুল ইসলামের নামে করা হয়নি। এটা খুবই দুঃখজনক। এই বিষয়টি একটু স্যার নজর দিলে আমার মনে হয়ে যাবে। আপনি স্যার সবার অভিভাবক আপনি। আরেকটি বিষয়, আমাদের একটা বেদনার জায়গা ছিল, যেটা শুরুতে আপনারা বলেছেন, এটা সরকার পূরণ করেছে। ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে যখন আমি যোগদান করেছি, আমাদের প্রথম সরকারের কাছে ক্লেমটা ছিল জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গেজেটটা প্রণয়ন করা। সরকার গেজেটটি করে দিয়েছে, আমরা কৃতজ্ঞতা জানাই সরকারের কাছে, কিন্তু পথ আরো অনেক বাকি। সংবিধানে জাতীয় ফুল থাকতে পারে, সবকিছু থাকতে পারে, জাতীয় কবি কেন থাকবে না? সুতরাং সংবিধানে জাতীয় কবিকে অবশ্যই আনতে হবে। এবং আমি আবারও অনুরোধ করব, আবেদন রাখবো স্যারদের কাছে যে এই বিশ্ববিদ্যালয়ের যত পারেন, আমি অর্থ মন্ত্রণালয়ে আছি, আমি এই বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি হিসাবে আমি অর্থ মন্ত্রণালয়ে কাজ করব। আপনারা স্যার শুধু ফাইলপত্র তৈরি করে দেন, যত লাগে আমরা এখানে দিয়ে দেব। সবার প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি অত্যন্ত ক্ষুদ্র মানুষ, কিন্তু নজরুল আমাকে ক্ষুদ্র বলে নাই, এই সাহসে আমি এখানে চলে এসেছি। তো নজরুল বলেছেন যে বলো বীর, বলো চির উন্নত মমশির। এই কথার খুব বিপদও আছে। এই বিপদটা হলো যে কারোর কাছে আমরা অন্যায়ের কাছে নতি স্বীকার করি না। আমি মানি না কোনো আইন, আমি আইনের ছাত্র। কাজী নজরুল ইসলাম যখন লিখেন আমি মানি না কোনো আইন, তখন আমার মনে স্ট্রাইক করে যে তিনি আইন মানেন না, তাহলে কেমন মানুষ তিনি?
স্বাভাবিক করতে তাকে তো আমরা ফেল করে দিব, ফেল করাই দিব, কিন্তু তিনি আইন মানেন না। কোন আইন? তিনি গভীরে ঢুকেছেন নজরুলের দর্শন, লিগ্যাল দর্শন, যে আইন তারা করেছে সে আইন করবার ম্যান্ডেট তাদের আছে কিনা, তারা জনপ্রতিনিধি কিনা, নাকি তারা জনপ্রতিনিধি না, ডাকাতি করে তারা চেয়ারে বসেছে কিনা, কিংবা 7 সমুদ্র 13 নদীর উপর থেকে এসে এই দেশ দখল করেছে কিনা, তারা আমাদেরকে আইন করছে কিনা, তাদের তরে বরাদ্দ বাই আঘাত, শুধু আঘাত। এই কথা বলে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে।